আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো আজকের ব্লগটা শুরু করলাম একটু অন্যরকমভাবে আমার মেয়েকে নিয়ে। যেহেতু মেয়ের স্কুলের প্রোগ্রাম, মেয়ের স্কুলের অনুষ্ঠান, তাই সব কিছুই ছিল মেয়ের জন্য। তো মেয়ের পছন্দ মতো জুতা, মাথার ফুল, টিকরি, চুড়ি এবং ছিল কালারফুল একটা জামা, সাথে একটা সুন্দর মালা ৩ লহরের। তো এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, যেহেতু মেয়েকে রেডি করে দেব। আর এদিকে বেশ কিছু ফুল এনেছিল আর কি, ফুলগুলো দিয়ে মালা গেঁথে নিয়েছি গাঁদা ফুল দিয়ে, যেহেতু অনুষ্ঠানটা অনেক বড় করে হচ্ছে। আর আর সে যেহেতু গান গাইবে, তাই তার গানটা ছিল কালারফুলের। তো সে বলেছিল, স্কুল থেকে বলা হয়েছিল যে সব বাচ্চারা যাতে কালারফুল জামা এবং সব কিছুই যাতে কালারফুল থাকে। তো এদিকে আমি মালাগুলো গেঁথে মেয়েকে রেডি করে দিলাম। তো রেডি হওয়ার পরে সে ছবি তুলতেছিল তার বাবার মোবাইলে। আর ছবি তুলতে বরাবরের মতো আমার মতো বেশ পছন্দ করে। আমার পথ চলা জার্নিটা সবার মতো না, একটু অন্যরকম। আমি আমার মতো থাকতে পছন্দ করি। মেয়ের হাত ধরে যেহেতু মায়ের পথ চলা, তাই আমি চেষ্টা করি আমার মেয়ের মাধ্যমে আমার নিজের শখগুলোকে পূরণ করার। আর এই তো তাকে রেডি করে দিয়েছি। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরেই যেহেতু রওনা দিচ্ছি, অনুষ্ঠানটা বিকাল থেকেই যেহেতু শুরু হবে, তাই ওর বাবা আমাদেরকে দিয়ে আসতেছিল আর কি। আর ওই দিন প্রচুর রৌদ্র উঠেছিল। তো এই ব্লগটা যেহেতু আমার গত শনিবারের করা, দেব করে ওরকমভাবে দেওয়া হচ্ছিল না, রাস্তাঘাটও একটু ফাঁকা ছিল। আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি, যেহেতু নারায়ণগঞ্জ প্রচুর জ্যাম থাকে। আর তাই একটু তাড়াতাড়ি বের হওয়া। তো ভেবেছিলাম যে রাস্তায় কোনো জ্যামজট ছিল না, কিন্তু এ তো যানজটের মধ্যে বসে আছি। আর সে বলতেছিল যে কখন গিয়ে পৌঁছাবে, অনেক বেশি খুশি ছিল। একটু যেহেতু সাজুগুজু করেছে, তাই তার ভালো লাগাটা একটু বেশি কাজ করতেছিল। আমার কাছেও বেশ ভালো লাগছিল। আমার মেয়ের প্রত্যেকটা মুহূর্ত আমি খুব এনজয় করি। আমার কাছে খুব ভালো লাগে যখনই ওকে দেখি। মাশাআল্লাহ, মানে সব বাচ্চাগুলো যাতে, মায়েদের মেয়ে বাচ্চাগুলো, ছেলে বাচ্চাগুলো যাতে সবসময় অনেক বেশি ভালো থাকে। তো মায়েদের কলিজা হলো তাদের বাচ্চারা। তো এই তো যেহেতু তাকে রেডি করে দিয়েছি, চুলটা একটু ছেড়ে দিয়েছিলাম, তো অনেক বেশি খুশি ছিল। আর একটু বড় বড় ভাবছিল। ফুলের যে মালাগুলো গেঁথে দিয়েছি সেগুলো সে হাতে পরেছে। আর আমরা স্কুলের অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমি চেষ্টা করেছি মেয়ের মতো ম্যাচিং করে জামা পরার। তো সবসময় আমার মেয়ে বলবে যে আম্মু তুমি আমার মতো কালার ম্যাচিং করে জামা কাপড় পরবে। তো স্কুলে অলরেডি আমরা চলে এসেছি। তো এখানে এসে দেখলাম অনেক সাউন্ড, গান বাজনা হচ্ছে। আর খুব সুন্দর করে স্কুলটা ডেকোরেশন করে আজকে ভিন্নভাবে সাজানো হয়েছে। সবার মধ্যে একটা আনন্দ ভাব ছিল। তো এই তো আমরা এখন স্কুলের ভিতরে চলে যাব। এদিকে রজমনির বাবা আমাদেরকে ফিরে আবার ডাকতেছিল আর কি, যেহেতু সে কখন নিতে আসবে। যেহেতু আমরা মায়েরা সবাই ইনভাইটেড ছিলাম আর কি, আমাদের ইনভাইট করা হয়েছে। আর বাচ্চারা যেহেতু প্রোগ্রাম করবে আমরা দেখব। তো আসার পরে ভিতরে চারপাশটা অনেক সুন্দর করে সাজানো ছিল। একদম কাগজের ফুলগুলো দেখে এত ভালো লাগছিল। আমার মা সবসময়, আমরা ছোটোবেলায় যখন স্কুলে প্রোগ্রাম হতো, এরকম কাগজের ফুল বানিয়ে দিত। কিংবা মসজিদে যদি ঈদের আগের দিন চাঁদ রাতে এরকম কাগজের ফুল বানানো হতো আর কি। এগুলো অনেক বছর পর দেখতে পেলাম। বাতাসে দোল খাচ্ছিল। তো হঠাৎ করে বিকেলের দিকে একটু ঠান্ডা বাতাস ছাড়তেছিল, আবহাওয়াটা একটু অন্যরকম লাগতেছিল আর কি, ওয়েদারটা। তো এই তো প্রোগ্রাম যেহেতু শুরু হবে, সব কিছু রেডি করতেছিল, সাউন্ড বক্স, তারপরে যে বাদ্যযন্ত্রগুলো ছিল। তো এর মধ্যে আস্তে আস্তে বাচ্চারা সবাই চলে এসেছে। আর মিসরাও সবাই রেডি হয়ে গিয়েছিল। তো মিসেদের একই রকম শাড়ি সবাই পরতে হয়েছিল। সবাইকে আজকে একটু ভিন্ন রকমভাবে দেখতে পেয়ে বেশ ভালো লাগছিল। তো এখানে হলো একটা দেখলাম যে বিড়ালও ইনভাইটেড ছিল আর কি, তাকে সবাই ভাইরাল বিড়াল বলে। আমার মেয়ে এই বিড়ালের গল্প আমার সাথে প্রচুর করে। আমাকে বলে যে আম্মু দেখো, আমরা যখন স্কুলে যাই আমাদের এসালমিতে একটা বিড়াল দাঁড়িয়ে থাকে এবং সবাই বিড়ালটাকে অনেক আদর করে। তো বিড়ালটা যেহেতু বাচ্চাদের খুব পছন্দ করে। তো এই তো আমার মেয়ের এক স্কুলের ক্লাসমেট, সে কিছু চিকেন এনেছে, নিজেও খাচ্ছিল এবং বিড়ালকেও খাইয়ে দিচ্ছিল। বিড়ালটাও ম্যাও ম্যাও করতেছিল। এইদিকে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে।
যেহেতু প্রথম থেকেই অনুষ্ঠানটা শুরু হয়েছে বাচ্চাদের নিয়ে, আর এই অনুষ্ঠানটা হয়েছে হলো একদম সকাল থেকে, যেহেতু এটার সব প্রোগ্রাম শুরু হয়েছে কিন্তু স্টার্ট হয়েছে 4টা থেকে আর শেষ হয়েছে রাত্র 11টা বাজে। তো আস্তে আস্তে বাচ্চাদের পর্বগুলো চলতেছে। তো এতে আমাদের বাচ্চারা এখন গান গাইবে, আমাদের ক্লাসের আমার মেয়ে এবং তাদের ক্লাসের বাচ্চারা। তো যেহেতু আমার মেয়ে হাইটে একটু লম্বা ছিল, তাকে পিছন দিকে দাঁড়া করানো হচ্ছিলো এবং ওর মনটা অনেক খারাপ ছিল। আমি বারবার ইশারা দিয়ে বলতেছিলাম এটা কোনো ব্যাপার না, তুমি যেহেতু গান গাইতে চেয়েছো সুন্দর করে গান গাও। তো এই তো একদম গার্ডিয়ানরা সবাই অলরেডি চলে এসেছে। আজকে একটা সবার মধ্যে অন্যরকম ইমেজ ছিল, ভাব ছিল, সবাই একটা অন্যরকম লুকে আমরা সবাই এসেছি। তো এই তো বাচ্চারা যেহেতু গান গাইতেছিল আমাদের খুব ভালো লাগছিল। বাচ্চাদের গান মিউজিকের সাথে বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে বাচ্চারা গান গাইতেছিল, একটা অন্যরকম পরিবেশ মানে সৃষ্টি হয়েছিল। তো বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমরাও মায়েরা বাবারা গান গাইতেছিলাম। তো এই তো ওদের গান যেহেতু শেষ হয়ে গিয়েছে আর সব ক্লাসের বাচ্চারা যেহেতু এখানে পারফরমেন্স করবে, তাই এখানে কিন্তু ড্রোন আনা হয়েছিল, এটা দিয়ে ক্যামেরায় বন্দি করে রাখা হয়েছিল। ড্রোনটা দেখে বাচ্চারা তো অনেক বেশি খুশি ছিল আর আমিও ভাবলাম আমার ক্যামেরায় বন্দি করে রাখি। অনুষ্ঠান হতে হতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা সবাই একটু কিছু খেলাম আর কি বাচ্চাদের নিয়ে। আর রাতের পরিবেশ, রাতের লাইটিং, রাতের সব কিছু একটু ছিল অন্যরকম, একদম গাছের মধ্যে এত সুন্দর করে লাইটিং করা হয়েছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো অনেকটাই আমরা যারা গার্ডিয়ানরা ছিলাম একসাথে বসে কথা বলতেছিলাম। আর বাচ্চাদের কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু ওরা প্রোগ্রামে সেলিব্রেট ছিল, যেহেতু ওরা প্রোগ্রামে নাম দেওয়া হয়েছে। তো এর মধ্যে বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হঠাৎ করে বসন্তকালে। তো আমরা ভিতরে বসেছিলাম, ভিতরে বসে প্রায় 1 ঘন্টা পরে আবার বাইরে সব কিছু ক্লিন করে মুছে টুছে দিয়েছে এবং খুব শর্টের মধ্যে অনুষ্ঠানটা শেষ করে ফেলার চেষ্টা করা হচ্ছে। অনুষ্ঠানটা এরকমভাবে শুরু হয়েছে 4টা থেকে 6টা পর্যন্ত, শুধু বাচ্চাদের মানে একদম কেজি থেকে ক্লাস 5 পর্যন্ত এবং 6 থেকে 9 পর্যন্ত ছিল সন্ধ্যা 6টা থেকে রাত্র 10টা পর্যন্ত বড় বাচ্চাদের। তারপরে আমরা যেহেতু আমাদের অনুষ্ঠানটা অনেকটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু আমাদের বাচ্চারা একদমই বাসায় যেতে চাচ্ছিল না, তারা প্রোগ্রাম দেখবে। এটা হলো পুতুল নাচ, ব্রাহ্মণবাড়িয়ার ভাইরাল একটা গানটা এত বেশি ভালো লেগেছিল আর নাচটা এত বেশি সুন্দর ছিল বাচ্চাদের। তো আমরা যারা বড়রা মায়েরা ছিলাম তারা মন খুলে গান গাইতেছিল এবং উচ্ছ্বাস প্রকাশ করতেছিল। ওই যে বললাম বাচ্চাদের হাত ধরে মায়েদের পথ চলাম। আর আমি তো সবসময় আমার বাচ্চার মধ্যে আমার নিজের স্বপ্নগুলোকে দেখতে পাই যে যদি সত্যি হয় মাশাআল্লাহ, আমি চেষ্টা করব আমার বাচ্চাকে একটু অন্যভাবে মানুষ করার জন্য যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর এদিকে মাশাআল্লাহ সব বাচ্চারা এত সুন্দর করে অনুষ্ঠান পারফরমেন্স করতেছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। তো একে একে অনেকগুলো প্রোগ্রামে দেখে দেখে বসে দেখতেছিলাম আর মেয়েকে বলতেছিলাম চলো চলে যাই। তো আমরা যারা একসাথে চলাফেরা করি তারা এখানে সবাই বসেছিলাম। তো এই তো অনুষ্ঠানটা অনেকটাই আমাদের মানে আমরা যেহেতু চলে যাব অনেকটা রাত্র হয়ে গিয়েছিল, 9:30 বেজে গিয়েছিল। তো এই তো বের হয়ে যাচ্ছি। তো মেয়েকে নিয়ে রাতের পরিবেশটা একটু অন্যরকম ছিল। আর এখন শুরু হচ্ছে বড়দের প্রোগ্রাম। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আল্লাহ হাফেজ।